আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের এইটামার মেইন লিডকে দেখতে পাই। সে গাড়ি থেকে নামে। তার নাম ছিল মিস্টার জিং, আর তাকে তার বডিগার্ডরা কিট করে। তার কাছে একটা লোক আসে আর বলে, তার ম্যাডাম বলেছে আপনাকে মেয়েদের সঙ্গে দেখা করতে। মিস্টার জিং বলে, আমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই। এটা বলেই সে ভিতরে চলে যায়। অন্যদিকে আমরা আমাদের এইটামার ফিমেল লিড মিস সিনকে দেখতে পাই। সে বারের মধ্যে কাজ করছিল, তখন কিছু ছেলেরা তাকে ফলো করতে লাগে। মিস সিন তার মায়ের কথা মনে করতে লাগে। তার মা বলে, তুমি যদি টাকা ইনকাম করে না আসতে পারো তাহলে তোমার বাড়ি দৌড়ে দিয়ে বিয়ে করতে পারবে না। সে এসব কথা মনে করে ওইখান থেকে বের হয়ে আসছিল, কারণ সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর ওই ছেলেরা ইচ্ছে করে তাকে ড্রাগ দিয়ে দিয়েছিল। সে পড়ে যায়, তখন ছেলেরা এসে বলতে লাগে, এখন তুমি কোথায় যাবে? তখনই ওইখানে মিস্টার সিং আসে। তাকে দেখে লিন তার কাছে যায় আর বলে, প্লিজ আপনি আমার সাহায্য করুন। তখন ওই ছেলেরা মিস্টার লিনকে দেখে ভাবে সে বড়লোক পার্সন আর ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। লিন ভাবে এই বড়লোকটা এত বেশি হ্যান্ডসাম কিভাবেই বা হতে পারে, আর সে অজ্ঞান হয়ে যায়। তখন মিস্টার লিন তাকে ক্যারি করে রুমে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখন তার কাছে তার মার কল আসে। মা বলতে লাগে, তোমার কি ওই মেয়েটাকে পছন্দ হয়েছে যাকে আমি তোমার জন্য অ্যারেঞ্জ করেছি? মিস্টার লিন বলে, মা আমি আপনাকে কতবার বলবো যে আমার কোনো মেয়ের উপরে ইন্টারেস্ট নেই। সে এই কথাগুলো বলছিল, তখনই লিন তাকে টেনে নেয় আর বলে, প্লিজ তুমি আমার সাহায্য করো। আর সে তাকে কিস করে তার চশমাটা খুলে ফেলে আর তারা নাইট স্পেন্ড করে নেয়। সে উঠেই মিস্টার জ্যানকে দেখে ভাবে, এটা আমি কি করে ফেললাম। সে তাড়াতাড়ি করে তার কাপড় নিয়ে ওইখান থেকে চলে যেতে লাগে। তখনই তার পায়ের নিচে তার ব্যবস্থাটা পড়ে। তখন সে ওইটাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। 1 মাস পরে আমরা লিনকে দেখতে পাই। সে ডক্টরের কাছে গিয়ে বলে, আমার পেটের মধ্যে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। ডক্টর বলে, কংগ্রাচুলেশন, আপনি 1 মাসের প্রেগনেন্ট আর আপনি ট্রিপল বেবি নিয়ে প্রেগনেন্ট। লিন এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, ট্রিপল? এই কথাটা যদি আমার মা জানতে পারে তাহলে আমার মা আমাকে মেরেই ফেলবে। আর আমার কাছে টাকাও নেই অপারেশনটা করানোর জন্য। আমি কি আমার ফ্রেন্ডের থেকে সাহায্য চাইবো? এমনিতেও সে আমাকে অনেক বেশি সাহায্য করেছে, আমি তার থেকে চাইতে পারবো না। পরের দিনে সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তার বেলির মধ্যে হাত রেখে ভাবতে লাগে, বেবি তোমরা একদমই চিন্তা করবে না, তোমাদের মা কিছু না কিছু করে তোমাদেরকে সেভ করবে। আর সরি, হতে পারে আমি তোমাদেরকে রাখতে পারবো না, কারণ তোমার মা অনেক বেশি সাফার করেছে। আমি চাই না যে তোমরাও সাফার করো। লিনের হাত থেকে ওই ব্যাসলেটটা পড়ে যায়। লিন ওইটাকে উঠিয়ে ভাবে, আমাকে গিয়ে টেম্পলে প্রে করা উচিত, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের হবে। তখন জ্যাং ওইখান দিয়ে যাচ্ছিল, কিন্তু সে তাকে দেখতে পায় না। তার ফ্রেন্ড তাকে বলছিল, তোমার হাতে যে ব্যাসলেটটা ছিল এটা অনেক বেশি রেয়ার আর এটার বিটগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার লিন ওই রাতের কথা মনে করে যেদিন ওই ব্যাসলেটটা ছিঁড়ে যায়। ফ্রেন্ড বলে, তুমি কিভাবে নাইট স্পেন্ড করেছ যে তুমি ওই ব্যাসলেটটা কি ছিঁড়ে ফেলেছ? মিস্টার লিন বলে, তোমাকে যা বলা উচিত না, তুমি এসব কিছু কেন বলছো? এটা বলেই সে কলটাকে রেখে দেয়। তখনই আমরা লিনকে দেখতে পাই। সে টেম্পলে প্রে করছিল আর আমরা মিস্টার জেং এর মাকেও দেখতে পাই। উনি বলছিল, আমার ছেলে যাতে তাড়াতাড়ি বিয়ে করে ফেলে আর আমি নাতি নাতনি দেখতে পাই। এসব কিছু লিনও শুনছিল। তখনই একজন ফ্রড লুক আসে আর কিছু কার্ড দেখিয়ে বলে, আপনি যদি আমার থেকে এই কার্ডগুলো নিয়ে নেন তাহলে আপনার ছেলে নিশ্চয়ই বিয়ে করে ফেলবে আর আপনি নাতিপুতি অনেক তাড়াতাড়ি দেখতে পারবেন। মিস্টার জেনের মা ওইগুলোকে কিনতে লাগে। তখনই ওইখানে লিন এসে বলে সে ফ্রড আর সে মিথ্যে কথা বলে এইগুলোকে বিক্রি করছে। এটা শুনে ওই লোকটা ওইখান থেকে চলে যায়। লিন জেনের মাকে বুঝাতে লাগে, এইসব কিছু শুধুই ফেক। আপনি যদি আপনার ছেলের বিয়ে দিতে চান তাহলে অনেকগুলো মেয়ের সঙ্গে দেখা করান, এক না একদিন আপনার উইশটা সত্যি পূরণ হয়ে যাবে। মা ভাবতে লাগে, এমনিতেও এই মেয়েটা অনেক বেশি সুন্দর, আমি তাকেই আমার ছেলের বউ বানিয়ে নিই। আর লিনকে বলতে লাগে, তোমার বয়ফ্রেন্ড যদি তোমার থেকে বেশি বয়স হয় তাহলে তোমার কোনো সমস্যা হবে না তো? লিন বলে, কি? মা বলে, আমার ছেলে 30 বছর বয়স আর সে তোমার বয়ফ্রেন্ডই হয়ে যাক, তুমি চিন্তা করবে না। আর আমার ছেলের কাছে কোনো মেয়ে থাকে না আর তোমরা একদমই পারফেক্ট ম্যাচ। লিন ভাবে, আমি এমনিতেও প্রেগনেন্ট, আমি এই আন্টিকে আশা দিতে পারি না। আর বলতে লাগে, আমি এখন প্রে করব। আন্টি বলে, ঠিক আছে, আমরা দুজনে একসঙ্গে করি। সে প্রে করে যাচ্ছিলই, তখনই ওইখানে সে মিস্টার জ্যানকে দেখতে পায়। লিন তাড়াতাড়ি করে জ্যাং এর কাছে যায় আর বলে, তোমার কি আমার কথা মনে আছে? তখন জ্যাং তাকে ভালোভাবে দেখে লিন
লিন ভাবে সে আমার কথা কিভাবেই বা মনে রাখবে। আর সে তাকে ওই বিটটাকে দেখায়। তখন মিস্টার জেনের সবকিছু মনে পড়ে। জেন বলে তোমার কি চাই? লিন ভাবতে লাগে আমি কি তাকে বলবো যে আমি তার বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট, আর আমরা তো সেম ওয়ার্ল্ডের না। আর সে 4 দেখায়। মিস্টার জেন ভাবতে লাগে আমি জানতাম যে সে 1 নাম্বার গ্রিডি মেয়ে। আর বলে তোমার এমন কেন মনে হলো যে আমি তোমাকে টাকা দিব? লিন ভাবতে লাগে ডক্টর তাকে বলেছিল আপনি যদি এই বেবিগুলোকে না রাখতে চান তাহলে তাড়াতাড়ি করে অপারেশন করাতে হবে। আর সে তার মায়ের কথাও মনে করে। তার মা সবসময় তাকে তার ভাইয়ের জন্য টাকা ইনকাম করতে বলতো। লিন অনেকক্ষণ ভেবে বলে আমি প্রেগনেন্ট। মিস্টার জ্যাং বলে তুমি সত্যি প্রেগনেন্ট? তখনই ওইখানে জ্যাং এর মা আসে আর বলে জ্যাং তুমি এইখানে, আমি তোমাদের দুজনকে দেখা করিয়ে দিচ্ছি। লিন ভাবে তাহলে উনি মিস্টার জ্যাং এর মা। মিস্টার জ্যাং বলে তুমি কি মাকে বলে দিয়েছ যে তুমি প্রেগনেন্ট? মা তো এটা শুনে অবাক হয়ে যায় যে সে প্রেগনেন্ট। আর মা ডক্টরকে কল করে জিজ্ঞাসা করে। ডক্টর বলে লিন প্রেগনেন্ট, এও 3টা বেবির সঙ্গে, তাই ওনার খাবার দাবারের অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। মা তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যে ওনার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। মিস্টার জ্যাং ভাবতে লাগে 3টা বেবি, আর ডক্টর তো আমাকে বলেছিল যে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। মা তো অনেক বেশি খুশি ছিল আর বলে তাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যেতে। আর উনি অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে বাটলারকে কল করে বলতে বলে বাসাটাকে একদমই তৈরি করে রাখতে আর সব রুমগুলোকেও ঠিক করতে। মিস্টার জ্যাং তো এটা বিশ্বাসই করতে পারছিল না যে সে সত্যি বাবা হয়ে যাবে। মা লিনের কাছে গিয়ে বলে তুমি আমাদের সঙ্গে চলো। লিন বলে কোথায়? মা তখন মিস্টার জ্যানকে বলে আর জ্যান লিনকে ক্যারি করে নেয়। লিন বলে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মিস্টার জ্যান বলে তুমি যদি মুভ করার চেষ্টা করো তাহলে তুমি পড়ে যাবে। আর তারা তাকে নিয়ে বাসায় চলে যায়। সবাই তাদেরকে ওয়েলকাম করে। মা লিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। জ্যান ওই রাতের কথা মনে করে আর ভাবতে লাগে আমি কি এই মেয়েটাকে বিশ্বাস করতে পারবো? জ্যাং এর মা যখন তাকে বাসায় নিয়ে যায়, লিন বলে এই বাসাটা তো অনেক বেশি এক্সপেন্সিভ, আমি কি এখানে থাকতে পারবো? মা বলে তুমি চিন্তা করবে না, আর তুমি জানো না যে তুমি কত বড় একটা খুশির সংবাদ আমাকে শুনিয়েছ। আর আমি তো তোমাকে আমার ছেলের বউ বানিয়েই ছাড়বো। লিন বলে আমাকে যদি মিস্টার জ্যান পছন্দ না করে তাহলে? মা বলে কেন সে তোমাকে পছন্দ করবে না? আর সে বাড়ি দিয়ে কঠোর আর ভিতর দিয়ে অনেক সুইট একটা পার্সন। আর তোমাদের দুজনের তো বেবি হবে, তাহলে সে কেনই বা তোমাকে পছন্দ করবে না? লিন আরো কিছু বলতে যায়, মা তাকে থামিয়ে বলে তুমি কি আরাম করো। লিন তার বেলির মধ্যে হাত রেখে ভাবে আমার কি একটা নিজের ফ্যামিলি হবে? মা মিস্টার লিনের কাছে যায় আর বলে তুমি আমার ডটার ইন লকে কোন দিন স্ট্যাটাস দিবে? মিস্টার লিন বলে আমার নিজের একটা প্ল্যানিং আছে। মা বলে তোমার 30 বছরের জন্মদিন আসছে আর আমি এইসব কিছুর জন্য অনেকদিন যাবতীয় অপেক্ষা করছিলাম। মিস্টার লিন বলে এইসব কিছু আপনিই করেছেন। মা বলে তুমি চুপ করো আর আমাকে তোমার বাবাকেও বলতে হবে। এটা বলেই মা ওইখান থেকে চলে যায়। তখন মিস্টার জ্যান তার রুমে যায় আর লিনকে বলে তোমাকে এই বাসার মধ্যে ঢোকার আগে আমি তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই। মিস্টার জ্যাং বলে ওই রাতে কি আমি ফার্স্ট ক্লায়েন্ট ছিলাম? লিন বলে ক্লায়েন্ট, আর সে বারের কথা মনে করতে লাগে যে এই রাতে সে ড্রিঙ্ক বিক্রি করছিল। লিন বলে আমার টাকার অনেক প্রয়োজন ছিল, এজন্য আমার কাছে অনেকগুলো ক্লায়েন্ট ছিল। মিস্টার জ্যাং মিস আন্ডারস্ট্যান্ডিং করে নেয় আর সে তো শুধু ড্রিঙ্কই বিক্রি করতো। প্রেজেন্টে মিস্টার জ্যান তাকে কন্ট্যাক্ট দিয়ে বলে এই কন্ট্যাক্টটাকে তুমি ভালোভাবে পড়ে নাও। লিন ওই কন্ট্যাক্টটা পড়তে লাগে। মিস্টার জ্যান বলে তুমি আমার বেবির সঙ্গে প্রেগনেন্ট, তাই আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। যখন এই বাচ্চাগুলো জন্ম হয়ে যাবে তখন আমি তোমাকে অনেকগুলো টাকা দিব, কিন্তু বিয়ের ব্যাপারে তোমাকে কিছু ভাবারই দরকার নেই, কারণ ভালোবাসা ছাড়া তো আমি কাউকে বিয়ে করব না। আর তুমি ভালোভাবে এগ্রিমেন্টটাকে পড়ে ওইটার মধ্যে সই করে দিও। লিন ওই কন্ট্যাক্টের মধ্যে টাকা দেখে বলে আমার তো এতগুলো টাকা। তখন মিস্টার জ্যান বলে তোমার বেলির মধ্যে যে বাচ্চাগুলো আছে তোমাকে ওইগুলোর ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ আমার ফ্যামিলি এই বেবিগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তা করছে। লিন ভাবে আমাকে এই বেবিগুলোকে রাখতে হবে, আর আমার তো শুধু 5,000 টাকাই টিউশন ফি এর দরকার। আর সে ওই কন্ট্যাক্টে কিছু চেঞ্জ করে বলে মিস্টার জ্যান আমার শুধু 5,000 টাকা চাই টিউশন ফি এর জন্য। তখনই তার কাছে তার মা কল করে আর তাকে দেখা করার জন্য ডাকে। পরের দিনে মিস্টার জ্যান বলে মা আমি আগে থেকেই জানতাম যে এই মেয়েটা শুধু টাকার জন্যই এসেছে। দেখেন সে 50 মিলিয়ন টাকা নিয়ে এইখান থেকে চলে গিয়েছে। মা বলে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? অন্যদিকে লিন যখন তার বাসায় যায় ভাই বলে সিস্টার তুমি এসে পড়েছ আর তুমি আঙ্কেল লিনকে বিয়ে করবে তো? লিন বলে আমি শুধু আমার গ্র্যান্ডমাদারের জিনিসপত্রগুলোকে নিতে এসেছি, কারণ তার মা তাকে হুমকি দিয়েছিল তুমি যদি এইখানে না আসো তাহলে আমি তোমার গ্র্যান্ডমাদারের জিনিসগুলোকে ফেলে দিব। ভাই বলে তুমি যদি আঙ্কেল লিনকে বিয়ে করে নাও তাহলে উনি
উনি আমাকে 4,000 মিলিয়ন টাকা গিফট দিবে। এটা পেলে সবাই তো খুশি হয়ে যাবে, আর তুমি কেনই বা বিয়েটা করছো না? লিন বলে, তুমি শুধু সারাদিন বসে গেমই খেলো, তুমি কি নিজের রেসপন্সিবিলিটির ব্যাপারে কিছু জানো? তখনই তার মা রেগে আসে আর তার ভাই তার ব্যাপারে কমপ্লেন দিতে লাগে। দেখুন সিস্টার আমার উপরে চিৎকার করছে। তখন তার মা তাকে রেগে থাপ্পড় মেরে দেয় আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের উপরে চিৎকার করার? লিন বলে, আমি এখানে শুধু আমার গ্র্যান্ডমাদারের জিনিসপত্র নিতে এসেছি। মা বলে, তোমার কি মনে হয় যে তুমি এত সহজেই এখান থেকে যেতে পারবে? অন্যদিকে মিস্টার জেনের বাবাও মিস্টার জেনের উপরে রেগে যায়। তুমি যদি এই মেয়েকে নিয়ে বাসায় না আসো তাহলে আমি তোমাকে এই বাসা থেকে বের করে দিব। আর লিন সে তো প্রেগন্যান্ট, তাকে একা বাইরে যাওয়া একদমই উচিত হয়নি। লিনের মা তাকে বলে, তুমি বসে কেন আছো, তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আসো। তখনই জেনের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডামের লোকেশন পেয়ে গেছি, উনি ওনার বাসায় গিয়েছে আর ওনার বিয়ে হয়ে যাবে। মিস্টার জেন বলে, কি তার বিয়ে? মিস্টার জেন মাকে বলে, আমি কি এখন তার জন্য ছেলেও খুঁজবো? মা বলে, তুমি তোমার মুখ বন্ধ করো আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে তুমি পরিষ্কার করে বলো যে তুমি কি বলছো। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাম ওনার অলরেডি অ্যারেঞ্জ ম্যারেজ আঙ্কেলের সঙ্গে ফিক্স হয়ে গেছে। মা বলে, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আর মিস্টার লিনকে বলে, এমনি তো সে তোমার বেবির সঙ্গে প্রেগনেন্ট। আর তার উপরে চিৎকার করে বলে, তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আসো। মিস্টার জ্যাং বলে, সে আমাকে প্রমিস করেনি যে সে আমাকে বিয়ে করবে। মা বলে, সে অনেক বেশি সাইজ, তাই সে তোমাকে এসব কিছুর ব্যাপারে বলেনি। আর তুমি যদি কোনো স্টেপ না নাও তাহলে আমি আমার ছেলের বউ পাবো না। তুমি যদি আমার ছেলের বউ আর গ্র্যান্ড চাইল্ডদেরকে প্রোটেক্ট না করতে পারো তাহলে আমি তোমাকে এই বাসা থেকে বের করে দিব। মিস্টার জ্যান বলে, মা আপনি জানেন না সে অনেক বেশি খারাপ মেয়ে, আর আপনি তো তাকে আমার জন্য অ্যারেঞ্জ করিয়েছিলেন। তার অনেকগুলো কাস্টমার আছে আর সে টাকার জন্য তার বডি সেল করে। মা তো তার উপরে অনেক বেশি রাগ করছিল। মিস্টার জ্যান বলে, এমন মেয়ের এই বাড়ির মধ্যে কোনোই জায়গা নেই। আর সে ওই এগ্রিমেন্টটাকে দেখাতে লাগে। তখন মা ওই নোটটাকে দেখে নেয় আর মিস্টার জ্যানকে দিয়ে বলে, তুমি নিচে দেখো। সে এগ্রিমেন্টের মধ্যে সই করে দিয়েছিল আর নোটের মধ্যে লেখা ছিল, আঙ্কেল আমার শুধু 5,000 টাকারই দরকার টিউশন ফি দেওয়ার জন্য। যখন এই বাচ্চাগুলো জন্ম হয়ে যাবে আমি পার্ট টাইম জব করে এই টাকাগুলোকেও আপনাকে দিয়ে দিব। মিস্টার জ্যান বলে, তার শুধু 5,000 ইউয়ানই দরকার ছিল। মা বলে, আমি অলরেডি ইনভেস্টিগেশন করিয়ে নিয়েছি। আর সে বারের মধ্যে গিয়েছিল ড্রিঙ্কস সেল করার জন্য, টিউশন ফি এর জন্য। আর আমি তো তাকে চিনিও না, আর আমি কিভাবেই বা তাকে তোমার জন্য অ্যারেঞ্জ করব। অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা তাড়াতাড়ি না গেলে তার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, কারণ তার মা আঙ্কেল লিয়ের সঙ্গে তার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে শুধু ডৌরির জন্য। মিস্টার চেন এটা শুনে ওইখান থেকে যেতে লাগে আর মনে ভাবে, প্লিজ লিন তুমি আমার জন্য ওয়েট করো। মিস্টার চেন অনেক তাড়াতাড়ি গাড়ি চালায় আর লিনের ব্যাপারে ভাবতে লাগে, তার কথাগুলোকে মনে করতে লাগে আর তার সঙ্গে যে কনভারসেশন হয়েছিল ওইগুলোকেও। আর বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল ভেবেছি। অন্যদিকে লিনকে তার আঙ্কেল মারে আর বলে, এখন তো তুমি আমার ওয়াইফ হয়ে যাবে। তখনই মিস্টার সিং ওইখানে আসে আর বলে, কার সাহস হয়ে গেল আমার ওয়াইফকে মারার? মিস্টার জেনের বডিগার্ডরা আঙ্কেল, মা আর তার ভাইকে ধরে ফেলে আর বলে, আমি জিজ্ঞাসা করেছি তো কে আমার ওয়াইফকে বুলি করেছে। আর সে লিনের কাছে যায় আর বলে, তুমি ঠিক আছো তো? এটা শুনে লিন কান্না করতে লাগে। ফাইনালি আপনি এসে গেছেন জেন বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও যে আমার দেরি হয়ে গেছে, এই জন্য তোমার সঙ্গে এসব কিছু হয়েছে। আর সে সবার উপরে চিৎকার করে বলতে লাগে, আমার ওয়াইফ আমার বেবির সঙ্গে প্রেগনেন্ট, আর কেউ যদি তাকে আবারও বলি করার চেষ্টা করে আমি তাকে ছাড়বো না। মা বলে, তুমি কে আর তোমার সাহস কিভাবে হলো আমার বাসার মধ্যে আসার? বাবা বলে, তুমি জোর করে আমার বাসার মধ্যে ঢুকে গিয়েছ আর বলছো যে আমি আমার মেয়েকে বুলি করছি, আমি পুলিশকে কমপ্লেন করব। মিস্টার লিন বলে, ঠিক আছে আপনারা পুলিশকে কমপ্লেন করতে পারেন, আমিও দেখতে চাই যে পুলিশ কাকে ধরে নিয়ে যাবে। আর এমনিতেও তো আপনারা লিনকে বিক্রি করে দিচ্ছিলেন। আর সে লিনকে কেরি করে বলে, আমি আপনাদের কাউকেই ছাড়বো না। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। মিস্টার জেনের বডিগার্ড বলে, সে মিস্টার জেন। এটা শোনার পর সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের দিনে লিন ঘুমিয়েছিল। মিস্টার জেন বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছিলাম আর আমি এটা বিশ্বাস করতে চাইনি যে তুমি একটা ভালো মেয়ে। তুমি তাড়াতাড়ি করে জেগে যাও, আমি তোমার আর তোমার বেবির রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি আছি। তখন এখানে ডক্টর আসে আর বলে, বাচ্চাদের। মিস্টার লিন বলে, আমার বাচ্চাদের কি হয়েছে? ডক্টর বলে, রিপোর্ট এসেছে আর মা আর বাচ্চা তারা দুজনেই ঠিক আছে, ওনার শরীর
একটু বেশি উইক, তাই আপনাকে ওনার খাবার দাবারের খেয়াল রাখতে হবে। মিস্টার জ্যাং বলে ঠিক আছে। ডক্টর চলে যায় আর মিস্টার জ্যাং লিনের হাত ধরে কান্না করতে লাগে আর বলে, লিন তুমি জেগে যাও, আমি তোমার সাথে পুরোটা লাইফ স্পেন্ড করার জন্য তৈরি আছি। লিন ঘুম থেকেই বলে, প্লিজ তোমরা আমার বেবিকে হার্ট করবে না। মিস্টার জ্যান বলে, তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, আর আমি তোমার সঙ্গে আছি। তখনই লিন জেগে যায় আর বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বেশি ভয় পেয়ে আছি। মিস্টার লিন বলে, কোনো সমস্যা নেই, আমার জন্য এটাই ম্যাটার করে যে আমার ওয়াইফ আর বেবিগুলো ঠিক আছে, আর আজকের পর থেকে তোমাকে আর কেউই বুলি করতে পারবে না। লিন ভাবে মিস্টার জ্যাং এর কি হয়েছে আর সে অন্য পার্সনের মতো বিহেভিয়ার কেন করছে। লিন পিছনে যায়। মিস্টার জ্যাং বলে, তোমাকে বেশি নড়াচড়া করার দরকার নেই, কারণ ডক্টর তোমাকে বেশি নড়াচড়া করতে বারণ করেছে। লিন বলে, ধন্যবাদ মিস্টার জ্যান আপনাকে আমার সাহায্য করার জন্য। তখনই এখানে মেড আসে আর মিস্টার জ্যান চোখের পানি মুছে। মেড বলে, আমাকে ডক্টর পাঠিয়েছে ম্যাডামের পুরোটা বডিকে দেখার জন্য, আর যেখানেই ব্যথা থাকবে আমি ওইটা ট্রিটমেন্ট করে দিব। মিস্টার জ্যান বলে, ঠিক আছে। এটা শুনে মেড ওইখান থেকে চলে যায়। মিস্টার জ্যান মেডিসিন অ্যাপ্লাই করতে লাগে, তখন লিনের পেন হতে লাগে। মিস্টার জ্যান ফু দিয়ে দেয় আর উনি ব্ল্যাঙ্কেটটাকে সরাতে লাগে। লিন বলে, আপনি এসব কিছু কি করছেন? জ্যান বলে, তোমার পায়ের মধ্যেও ব্যথা লেগেছে, তাই ওইখানেও তো মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। লিন বলে, ওইখানেও? জ্যাং বলে, তুমি আমার 3টা বাচ্চা নিয়ে প্রেগনেন্ট, তাই আমাকে তোমার খেয়াল রাখতে হবে। এটা শুনে লিন বলে, ঠিক আছে, তুমি আমার ব্যাগের মধ্যে মেডিসিন অ্যাপ্লাই করে দাও। ব্যাগের মধ্যে মেডিসিন লাগানোর সময় লিনের অনেক ব্যথা হচ্ছিল, কিন্তু সে একদমই চিৎকার করছিল না। জ্যাং বলে, তোমার ব্যথা হলে চিৎকার করতে পারো, আর তোমাকে যারা বুলি করেছে তাদেরকে আমাদের ফ্যামিলি একদমই ছাড়বে না। লিন বলে, আমি আমার বেবিদেরকে প্রোটেক্ট করতে পারিনি দ্বিতীয়বার, আর এমন ভুল হবে না। তখন মিস্টার জ্যান তাকে তার কাছে আনে আর বলে, আমি জ্যান ফ্যামিলির কথা বলেছি, আর তুমিও ওইটার মধ্যে আছো। লিনের মনে হচ্ছিল যে সে তাকে কিস করবে, তাই সে তার চোখটাকে বন্ধ করে ফেলে। জ্যাং বলে, তুমি প্রেগনেন্ট, তাই আমি এমন কিছুই করব না, আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি মেডকে ডেকে নিও। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখনই লিনের কাছে তার ভাই কল করে আর বলে, আমরা তোমার কারণেই জেলে গিয়েছি, তাই তোমাকে আমাদেরকে জেল থেকে ছাড়াতে হবে। তখন লিন কলটাকে কেটে ভাবতে লাগে, আমার ফ্যামিলি আমাকে 20 বছর যাবত লালন পালন করেছে, তাই আমাকে ওনাদেরকে সাহায্য করতে হবে। পরের দিনে মিস্টার জ্যাং তার কাজে যায় আর জ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে কাজের ব্যাপারে বলছিল। অন্যদিকে লিন অ্যাপার্টমেন্ট সেল করার কাজ করত। তখনই সে তার ছোটবেলার ফ্রেন্ডকে দেখতে পায়। ফ্রেন্ড বলে, তুমি কি এইখানে ঘর সেল করার কাজ করো? ওপর থেকে মিস্টার জ্যান এইসব কিছু দেখে বলে, সে এইখানে কি করছে? অ্যাসিস্ট্যান্ট বলে, সে তো নিউ ইন্টার্ন। জ্যান ভাবে, আমি বলেছিলাম তাকে বিশ্রাম করতে, আর সে এইখানে কি করছে? তখনই জাওয়ের আঙ্কেল বলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড নাকি? সে অনেক বেশি সুন্দরী। জাও বলে, না, কিন্তু সে আমাদের স্কুলের বিউটি ছিল, আর সে কোনোদিনও আমার প্রতি লক্ষ্যই করেনি। লিন বলে, আপনারা কি ব্যাপারে কথা বলা বলি করছেন? আর সে জাওয়ের আঙ্কেলকে বলে, আপনি কেমন বাড়ি পছন্দ করেন, আর তাকে অনেকগুলো বাড়ি দেখায়, কিন্তু জাওয়ের আঙ্কেলের একটা বাড়িও পছন্দ হয় না। মিস্টার জ্যান ম্যানেজারকে বলে, এই ক্লায়েন্টের যেমন পছন্দ তাকে তেমনই বাড়ি দিয়ে দিও। জ্যাং এর অ্যাসিস্ট্যান্ট বলে, হতে পারে উনি ওনার চাইল্ডহুড ক্রাশের সঙ্গে কথা বলছে। এটা শুনে মিস্টার জ্যান অনেক বেশি রেগে যায়। আরেকজন বলে, তারা তো ফ্লার্টিং করছে। এটা শুনে মিস্টার জ্যান অনেক বেশি রেগে যায় আর বলে, কোনো সেলস পার্সনদেরই ডেটিং করা একদমই অ্যালাউ না। ম্যানেজার বলে, ঠিক আছে বস, আমি বুঝতে পেরেছি, কেউই ডেটিং করবে না আর রোম্যান্সও করবে না, আর না কেউ এখানে ফ্লার্ট করবে। তখন লিন নোটিস করে যে ওনার কোটের মধ্যে একটা পান্ডা ছিল। এটা দেখে সে বুঝে যায় যে ওনার কোন ধরনের বাড়ি দরকার, আর সে এইভাবেই সেল করার ট্রাই করে, আর এটা আঙ্কেলের ভালো লাগে, আর আঙ্কেল ডিলটাকে ফাইনাল করে নেয়। মিস্টার জ্যান এটা দেখে ভাবতে লাগে, আমি ভাবিনি যে সে এত সহজে এই সবকিছুকে হ্যান্ডেল করে নিবে। আঙ্কেল জাওকে বলে, এই মেয়েটা অনেক বেশি প্রিটি, আর তুমি যদি তাকে পছন্দ করে থাকো তাহলে তাকে বলে দাও, না হলে আর তুমি তাকে পাবে না। লিন ওইখানে আসে। জাও বলে, আমাদের তো কাজ শেষ, আমরা একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করি। লিন ভাবে, আমাকে তো মিস্টার জ্যানের জন্য কিছু নিতে হবে, তাই সেও রাজি হয়ে যায়। মিস্টার জ্যান তাড়াতাড়ি করে নিচে আসে। যখনই জাও তার হাতটা ধরে, মিস্টার জ্যান তার হাতটাকে সরিয়ে দেয় আর বলে, তোমার কথা বলার থাকলে কথা বলো, কিন্তু সেলস গার্লের হাত কেনই বা টাচ করছো? জাও মিস্টার লিনকে দেখে বলে, লিন, এই আঙ্কেলটা কে? মিস্টার জ্যান বলে, কে? আর তোমাকে কি আমাকে আঙ্কেল দেখা যায়? লিন বলে, উনি আমার বস। জাও বলে, আমি তার ক্লাসমেট ছিলাম। মিস্টার জ্যান রেগে তার হাতটাকে চেপে ধরে। লিন তাকে দেখে ভাবে, সে এত বেশি রেগে কেন আছে?
লিন মিস্টার জ্যানকে বলে এখন আমি 2টা বড় ডিল ফাইনাল করেছি, তাই আমি আমার ক্লায়েন্টের সঙ্গে ডিনারে যেতেই পারি। মিস্টার জ্যান তো প্রথমে বারণ করে দেয়, পরে বলে ঠিক আছে তুমি যেতে পারো। যাও বলে ধন্যবাদ মিস্টার জ্যান, আর সে তার হাতটাকে ধরতে যায় কিন্তু লিন তার হাতটাকে সরিয়ে ফেলে। তারপরে তারা খাবার খাওয়ার জন্য চলে যায়। মিস্টার জ্যাং ভাবে সে প্রেগনেন্ট, তাই আমাকে তাকে ফলো করতে হবে। যাও খাবারের ব্যাপারে বলতে লাগে, তখনই লিনের নজর একটা জুতার উপরে পড়ে। মিস্টার জ্যান এর দেখে ভাবে সে ছেলেদের জুতার দোকানে কেনই বা দেখছে। অ্যাসিস্ট্যান্ট বলে হতে পারে যে উনি ওনার চাইল্ডহুড সুইটহার্টের জন্য নিচ্ছে। এটা শোনার পর তো মিস্টার জ্যান আরো বেশি রেগে যায়। লিন ভাবে ম্যাডাম বলেছে যে আজকে মিস্টার লিনের বার্থডে, তাই বার্থডে গিফট হিসেবে আমি তাকে এইটা দিতে পারি, আর এই জুতাগুলো ওনার জন্য একদমই ঠিক আছে। তখন যাও বলে লিন আমি বাথরুম থেকে আসছি, আর সে ওই দোকানের ভিতরে যায়। তখনই ওইখানে ওয়ার্কার আসে, সে তাকে ওয়েলকাম বলে। যখনই সে দেখতে পায় যে সে একটা সেলস গার্ল, তখন সে তার সঙ্গে খারাপ আচরণ করতে লাগে আর বলে এইটা লিমিটেড এডিশন শু, তুমি কি এটাকে কোনোদিনও এফোর্ড করতে পারবে? আর তারা লিনকে নিয়ে অনেক বেশি ইনসাল্ট করতে লাগে যে তুমি এটাকে কোনোদিনও এফোর্ড করতে পারবে না, আর এই দোকানে চলে এসেছে। লিন বলে আমি এগুলোকে এফোর্ড করতে পারবো। তখন ওইখানে স্টাফরা তাকে নিয়ে মজা করতে লাগে আর তাকে নিয়ে হাসাহাসি করে তাকে ধাক্কা মেরে এই দোকান থেকে বের করে দিতে লাগে। সে পড়ে যেতে লাগে। তখনই ওইখানে মিস্টার জ্যান আসে আর তাকে সেভ করে, আর তাদের দুজনকে বলে তোমাদেরকে কে বলেছে যে সে এটাকে এফোর্ড করতে পারবে না? লিন বলে মিস্টার জ্যান আপনি এখানে কি করছেন? মিস্টার জ্যান বলে আমি এখানে আমার মায়ের জন্য জুতা নিতে এসেছি, কিন্তু সে জানতো না যে এটা ছেলেদের দোকান। আর সে লিনকে বলে তোমার যেটাই পছন্দ হবে তুমি ওইটাকে নিয়ে নাও, আমি তোমার বিলটাকে দিয়ে দিব। লিন ভাবে আমি তোমার বার্থডে গিফট তোমার টাকা দিয়ে কিভাবেই বা নিতে পারি। লিন বলে আমি নিতে চাই না। লিন বলে এখন আমি নিতে চাই না, আর এই জুতাগুলো একটু বেশি এক্সপেন্সিভ। আর সে ওইখান থেকে চলে যাচ্ছিল। তখনই মিস্টার জ্যান তার হাত ধরে দোকানে নিয়ে আসে আর বলে তুমি যদি চুজ না করো তাহলে আমি তোমাকে চুজ করতে সাহায্য করছি। মিস্টার জ্যান বলে এইখানে যতগুলো জুতা আছে সবগুলোকেই প্যাক করে দাও। লিন বলে আমি এতগুলো জুতা নিয়েই বা কি করব? মিস্টার জ্যান বলে যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন পা বড় হয়ে যায়, তখন তুমি কমফোর্টেবল জুতা পরবে, আর তুমি যেগুলোকে পরবে না এগুলোকে শুধু দেখতে থাকবে। এটা শুনে ওই দুজন স্টাফ অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাদের দোকান থেকে অনেকগুলো জুতা বিক্রি হবে। মিস্টার জ্যান বলে তুমি নীল ডাউন হয়ে তাকে এই সবকিছু সার্ভ করবে। এটা শুনে ওই মেয়েটা অনেক বেশি রেগে যায় আর বারণ করে দেয়। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে থাপড় মারে আর বলে তুমি কি জানো যে তুমি কার সঙ্গে কথা বলছো? সে এই মলের ওনার। এটা শুনে স্টাফ অনেক বেশি ভয় পেয়ে যায় আর নীল ডাউন হয়ে তাকে পড়াতে লাগে আর বলে প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন মিসেস জ্যাং। লিন বলে তোমার দোকানে যেই আসুক তুমি তাকে ভালোভাবে ট্রিট করবে। তখন মিস্টার জ্যান ইশারা করে মিস্টার জ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। মিস্টার জ্যান জিজ্ঞাসা করে এই জুতাগুলো কি কমফোর্টেবল? লিন বলে হ্যাঁ। তখন ওইখানে কিছু মেয়েরা কথা বলা বলি করতে লাগে যে এই মেয়েটা মিস্টার জ্যানের একটু বেশি ক্লোজ। এটা দেখে লিন বলে মিস্টার জ্যান তুমি কি সব এমপ্লয়ীদের সাথে এমনই আচরণ করো? মিস্টার জ্যান বলে না, শুধু তোমাকেই করি। এটা বলেই সে তাকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে। তখন ওইখানে যাও আসে আর বলে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমার জন্য একটা সুন্দর স্কার্ফ কিনে এনেছি, আর আমার মা হটপট তৈরি করেছে, চলো আমরা একসঙ্গে গিয়ে খাই। এটা শুনে মিস্টার জ্যান তাকে কাছে আনে আর বলে বাসায় তৈরি করা জিনিসগুলো একটু বেশি হেলদি, তাই তোমাকে বাইরে থেকে খাবার খাওয়ার কোনোই দরকার নেই। এটা শুনে যাও বলে আমার মা নিজে তৈরি করেছে, আর স্কুলের সময় তো তোমার আমার মায়ের খাবারগুলো অনেক বেশি ভালো লাগতো। লিন বলে হ্যাঁ আন্টি অনেক টেস্টি খাবার তৈরি করে। তখন মিস্টার জ্যান তাকে ধরে ফেলে। লিন ভাবতে লাগে আজকে মিস্টার জ্যানের কি হয়ে গেল, আর সে একদমই বুঝতে পারছিল না যে মিস্টার জ্যাং জেলাস হয়ে গেছে। তখন যাও আর মিস্টার জ্যানের মাঝখানে আর্গুমেন্ট হতে লাগে আর তারা লিনকে নিয়ে টানাটানি করতে লাগে। এসব কিছু দেখে লিন বলে যাও আমি আমার বসের সঙ্গে কথা বলতে চাই, তাই তুমি এখন চলে যাও। যাও কিছু বলতে চাই কিন্তু লিন ইশারা করে আর যাও ওইখান থেকে চলে যায়। আর সে মিস্টার জ্যানকে বলে মিস্টার জ্যান আজকে আপনার কি হয়ে গেছে? লিন তাকে টাচ করে তখন মিস্টার জ্যান তাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। বাইরে এনে মিস্টার জ্যান বলে তুমি কি এই ছেলেটাকে চিনো? লিন বলে হ্যাঁ, যখন আমার প্যারেন্টসরা আমাকে বাসা থেকে বের করে দিত তখন সে আমার অনেক বেশি সাহায্য করত, এই জন্য আমি তার কাছে অনেক থ্যাঙ্কফুল। আনসার শোনার পরে মিস্টার জ্যান ওইখান থেকে রেগে চলে যায়। লিন বলে মিস্টার জ্যানের ইমপ্রেশন কত তাড়াতাড়ি বদলে গিয়েছিল, আমি কি তার জন্য একটু বেশি সেন্সিটিভ? অন্যদিকে আমরা মিস্টার জ্যানকে দেখতে পাই সে বসে ড্রিঙ্ক করতে লাগে আর লিনের কথা মনে করতে লাগে সে যখন প্রথমবার তাকে নোট দিয়েছিল আমার টিউশন ফি পে করার জন্য আমার 5,000 টাকার দরকার,
সে ওই নোটটিকে ফেলে দেয়। তখনই লিন ওইখানে কেক নিয়ে আসে আর বলে, মিস্টার লিন, আজকে তোমার বার্থডে, এই জন্য আমি তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছি। লিন বলে, আমি এত বড় হয়ে গেছি কিন্তু আজ পর্যন্ত আমার ফ্যামিলি আমার বার্থডেটা সেলিব্রেট করেনি। তারা সবসময় আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করত আর আমার গ্র্যান্ডমাদার লুকিয়ে আমাকে কেক দিয়ে দিত। এটাই আমার জন্য খুশির মোমেন্ট। মিস্টার চ্যাং, তুমি এই ক্যান্ডেলটাকে নিভিয়ে নিজের জন্য একটা উইশ চাও। মিস্টার চ্যাং ক্যান্ডেলটাকে নিভিয়ে দেয়। লিন তাকে কেকটাকে খাওয়াতে যায়। জ্যান বলে, না, আমি কেক খাই না। লিন বলে, বার্থডের দিনে সবাইকে মিষ্টি খেতে হয়, আর সে তাকে জোর করে কেকটাকে খাইয়ে দেয়। মিস্টার জ্যাং তার ঠোঁট থেকে কেক নিয়ে তার গালের মধ্যে লাগিয়ে দেয়। লিন বলে, মিস্টার জ্যাং, আপনি কি আমাকে পছন্দ করেন না? কিন্তু আপনি আমার সাথে অনেক ভালোভাবে আচরণ করেন, এই জন্য আমি আপনার জন্য গিফট এনেছি। আর সে তাকে ওই জুতাগুলো গিফট করে যেগুলো সে দেখছিল। মিস্টার জ্যান বলে, এইগুলো তো ওইগুলোই যেগুলোকে তুমি সকালে দেখছিলে। লিন বলে, হ্যাঁ, এখন আমি এইগুলো আপনাকে গিফট করার জন্য নিয়ে নিয়েছি। এটা দেখে মিস্টার জ্যান খুশি হয়ে যায়। লিন মিস্টার জ্যানকে ওয়াইন দেয় খাওয়ার জন্য। মিস্টার জ্যাং বলে, তুমি প্রেগনেন্ট, তাই তুমি ওয়াইন খেতে পারবে না। লিন বলে, আমি জানি যে ওয়াইন খাওয়া যাবে না, আর এটার মধ্যে তো শুধু জুস আছে, আর আমি তো 3টা বাচ্চা নিয়ে প্রেগনেন্ট, আর এই বাচ্চাগুলো তোমার। মিস্টার জ্যাং একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে আর তার গরম ফিল হচ্ছিল। লিন বলে, আমি কি পাকা ছেড়ে দিব? কিন্তু মিস্টার চ্যান তার চেয়ারটাকে পিছনে করে নেয় আর তারা দুজন কিস করছিল। এসব কিছু জ্যানের মা বাবা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যে ওনাদের ছেলে ফাইনালি প্রেমে পড়ে গিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার জ্যাং তার শুগুরুকে একটু বেশি খেয়াল রাখছিল, কারণ এটা তার ওয়াইফ তাকে গিফট করেছে। ফ্রেন্ড বলে, তোমার বলাতে আমি একটা বড় হল বুক করে ফেলেছি, তুমি তো কিছু একটা অ্যানাউন্সমেন্ট করবে। মিস সু ফিরে এসেছে, তুমি তাকে অ্যানাউন্সমেন্ট করবে না তো? এটা শুনে মিস্টার জ্যাং বলে, গসিপ অনেক হয়ে গেছে। এটা বলেই সে কলটাকে রেখে দেয় আর সে এগ্রিমেন্টটা নিয়ে বলে, আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আর আমি সবাইকে এটা বলতে চাই যে তুমি জ্যান ফ্যামিলির ইম্পর্টেন্ট একটা পার্সন। পরের দিনে লিন তার রুমে ছিল আর কালকে রাতের ব্যাপারে মনে করে, আর আমি তো আসার সময় ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো প্রেগনেন্ট মহিলাদের একটু বেশি ঘুম আসে। সে যখনই বাইরে যায় অন্যদিক থেকে মিস্টার ইউন আসে আর ধাক্কা লাগে। সে যখনই পড়ে যেতে লাগে তখন মিস্টার ইউন তাকে সেভ করে ফেলে। লিন বলে, কালকে রাত্রে আমাদের দুজনের মাঝখানে মিস্টার ইউন বলে, এমনিতেও তুমি ঘুমিয়ে পড়েছিলে, আর প্রেগনেন্ট মহিলাদের হয়তো একটু বেশি ঘুম আসে। লিন বলে, বাচ্চার জন্য শুধু আমি না, আপনিও অনেক বেশি কষ্ট করছেন। মিস্টার জ্যান তাকে দেখছিল আর বলে, তোমার লিপস অনেক বেশি সুইট লাগছে, আর সে তাকে কিস করার জন্য যায়। তখনই ওইখানে মিস্টার ইউনের মা এসে পড়ে। লিন বলে, আমার আর তার মাঝখানে কিছুই ছিল না। মা বলে, তোমরা এসব কিছু করতে পারো, আর আমি শুনেছি যে তুমি পার্ট টাইম জব করো, তুমি তো প্রেগনেন্ট, তাই তুমি বাসার মধ্যে বিশ্রাম করো। মিস্টার জ্যান বলে, মা, সে কোনো বন্দি না, আর তার যা ইচ্ছা সে এটাই করতে পারে। জ্যানের মা বলে, ঠিক আছে, আর উনি তালে বাজায়। তখন মেয়েরা লিনের জন্য অনেক কিছু নিয়ে আসে। লিন যখন ওইগুলোকে পরে আসে তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। মিস্টার জ্যান তো তাকে দেখতেই থেকে যায়। মা বলে, এইভাবে কি দেখছো? আমার ডটার ইন ল অনেক বেশি সুন্দর। তখন মিস্টার জ্যান বলে, আমার কাছে তোমার জন্য সারপ্রাইজ আছে। লিন বলে, কি সারপ্রাইজ? তাকে পার্টির মধ্যে নিয়ে যায় আর বলে, আমি সবাইকে অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আমার লাইফের মধ্যে একটা পার্সন আছে। তখনই ওইখানে মিস্টার জ্যানের সিক্রেটারি আসে আর ওনাকে একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করার কথা ছিল, তাই উনি লিনকে বলে, তুমি এইখানে আমার জন্য ওয়েট করো, আমি একটু পরেই আসছি। ব্যাসলাইটটা পরিয়ে ওইখান থেকে চলে যায়। পার্টির মধ্যে সবাই কথা বলাবলি করছিল যে মিস্টার জ্যান কিছু অ্যানাউন্সমেন্ট করতে চায়, এই জন্য উনি এই পার্টিটাকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে। হয়তো ওনার লাইফের মধ্যে কোনো মেয়ে এসেছে আর উনি এইটাকে সবাইকে জানাতে চাচ্ছে। লিন পার্টির মধ্যে আসে, সবাই তাকে দেখে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কোথায় থেকে এসেছো আর কার সাথে এসেছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি? তখন একজন বলতে লাগে, আমি তাকে বারে দেখেছিলাম, সে ওয়াইন সেল করে। আরেকজন বলে, তুমি এটাই করার জন্য এইখানে আসুনি তো? লিন বলে, না, আমি এইখানে আমার ফ্যামিলির সঙ্গে এসেছি। তখন সবাই তাকে নিয়ে অনেক বেশি মজা করতে লাগে। তখনই ওইখানে মিস সু আসে, সবাই বলতে লাগে মিস সু এসেছে আর এই পার্টিটাকে উনি অর্গানাইজ করেছে, আর উনি অনেক বড় ডিজাইনারের মেয়ে। তাকে দেখে লিন ভাবতে লাগে সেই মিস্টার লিনের ম্যারেজ পার্টনার, আর আমাকে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে জন্ম দিয়ে
যেতে হবে। সু বলে তোমার নাম তো লিন, আর তুমি এই ড্রেসটা কোথা থেকে পেয়েছ? লিন বলে এটা আমাকে আমার ফ্যামিলি দিয়েছে। তখনই একটা মেয়ে বলে সে বারটেন্ডার, সে এই ড্রেসটাকে কিভাবেই বা এফোর্ড করতে হতে পারে সে এই ড্রেসটাকে চুরি করেছে। সু বলে ও তুমি একজন বারটেন্ডার, জানি না যে তোমার ক্যারেক্টার কেমন, আর তুমি এই ড্রেসটাকে চুরিও করেছ। সবাই তখন লিনকে নিয়ে ইনসাল্ট করতে লাগে আর সু বলে তার কাপড়টাকে খুলে ফেলতে, আর তারা লিনের সঙ্গে বেদতমিজি করতে লাগে। সু যখন দেখে তার হাতে বিটের ব্রেসলেট, সে তার থেকে ওইটাকে নিয়ে নেয়। লিন বলে এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লিজ তুমি আমাকে এটা দিয়ে দাও। সু বলে তোমার যদি এটা দরকার হয় তাহলে তুমি হাঁটু কেড়ে আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি দেওয়ার কথা ভাববো। এটা শুনে লিন হাঁটু কেড়ে তার থেকে ওই ব্রেসলেটটাকে চায়। তখন সু ওইটাকে ফেলে তার পা দিয়ে পিষে ফেলে। লিন ওই ব্রেসলেটটাকে হাতে নিয়ে মিস্টার লিনের কথা মনে করতে লাগে যে এটাকে আমি ছোটবেলা থেকে পড়ছি আর এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি একটা ইম্পর্টেন্ট পার্সনকে এই ব্রেসলেটটাকে দিচ্ছি। এই কথা ভেবে লিন অনেক বেশি কষ্ট পায় আর ভাবে মিস্টার জেন আপনি আমাকে এই ব্রেসলেটটাকে দিয়েছেন আর আমি এইটাকেও প্রোটেক্ট করতে পারিনি। অন্যদিকে মিস্টার জেন আর তার মা বাবা কিছু জুয়েলারি নিচ্ছিল লিনের জন্য। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার পার্টির মধ্যে লিন ম্যামকে বুলি করা হচ্ছে। তখনই মিস্টার জেন তাড়াতাড়ি করে ওইখানে যায় যেখানে সু তাকে থাপ্পড় মারতে লাগছিল। মিস্টার জেন বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো তাকে থাপ্পড় মারার? মিস্টার জেন তার কাছে যায়। লিন বলে তারা আমাকে বুলি করছিল। তখন কিছু মেয়েরা বলতে লাগে সে একজন বারটেন্ডার, জানি না যে সে কিভাবে এই পার্টির মধ্যে এসেছে, আমরা শুধুই তাকে লেসন দিচ্ছিলাম। সু বলে সেই যে কাপড় আর জুয়েলারি পরে আছে এগুলো বলছি যে তুমি দিয়েছ, তাই আমি তাকে একটু টিজ করছিলাম। মিস্টার জেন বলে হ্যাঁ এগুলো আমি দিয়েছি। এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর তুমি যদি আর কিছু জিজ্ঞাসা করতে চাও তাহলে আমাকে জিজ্ঞাসা করো। সু বলে মিস্টার জেন আমার কথার এই মানে ছিল না। মিস্টার জেন বলে লিন আমার লাইফে ইম্পর্টেন্ট একটা পার্সন, যেই তাকে বুলি করবে আমি কাউকেই ছাড়বো না। সু বলে মিস্টার জেন আমরা তো ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছি, তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে বিয়ে করতে চাই। তখনই মিস্টার জেন বলে আমি তোমাকে কোন দিন বলেছি যে আমি তোমাকে পছন্দ করি? তখনই ওইখানে মিস্টার জেনের বাবা মা আসে। এটা দেখে মিস সু অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তার বাবা মা তাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নিবে। নিচে আসার পরে তার বাবা মাও তাদের উপরে চিৎকার করতে লাগে যে তোমাদের সাহস কিভাবে হলো আমার পুত্রবধূকে বুলি করার? তখন সুয়ের বাবা তাকে থাপড় মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো মিস্টার লিনের ওয়াইফকে বুলি করার, আর তাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। মিস্টার জেন লিনকে ক্যারি করে আর সবাইকে উদ্দেশ্য করে বলে সে আমার ওয়াইফ, আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সে আমাকে এসে বলতে পারে। এটা বলেই সে লিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিন লিন মিস্টার জেনের সঙ্গে কথা বলতে চায়। মিস্টার জেন বলে কেন, আমি কি তোমাকে এইসব ব্যাপারে ক্লিয়ার করিনি? তোমাকেও তো কিছু বলা দরকার, তুমিও বলো যে তুমি আমাকে কি বলতে চাও। লিন বলে হাজবেন্ড। মিস্টার জেন বলে আরেকবার বলো। লিন বলে হাজবেন্ড। তখনই মিস্টার জেন কিছু বডিগার্ডকে ডাকে আর বলে এখন বাইরে যাওয়ার সময় তারা তোমাকে প্রোটেক্ট করবে, এখন থেকে কেউই আর তোমাকে বুলি করতে পারবে না। পরের দিনে লিন গাড়ি দিয়ে যাচ্ছিল আর মিস্টার জেনের কথা মনে করতে লাগে যে এখন থেকে বডিগার্ডরা তোমাকে প্রোটেক্ট করবে। লিন বলে আমি তো আমার বাসায় যাচ্ছি, বডিগার্ডের কোনো দরকার আছে নাকি? আর সে বডিগার্ডকে ফেলে তার বাসায় চলে যায়। সে বাসায় গিয়ে তার গ্র্যান্ডমাদারের জিনিসপত্রগুলোকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই তার ভাই তাকে দেখে ফেলে আর বলে তুমি আমাদের বাসা থেকে চুরি করছো। লিন বলে না, আমি আমার গ্র্যান্ডমাদারের জিনিসপত্র নিচ্ছি, যখন গ্র্যান্ডমাদার জীবিত ছিল তোমরা গ্র্যান্ডমাদারের সাথে একদমই ভালো আচরণ করোনি, আর তুমি ছোটবেলা থেকেই এমন নিজের কাজ ভালোভাবে করো না আর মানুষের জিনিসপত্র স্ক্যামিং করো। অন্যদিকে মিস্টার জেন যখন তার বাসায় যায় তখন মেয়েটকে জিজ্ঞাসা করে আমার ওয়াইফ কোথায়? মেয়েট বলে উনি তো ওনার বাসায় গিয়েছে। এটা শুনে মিস্টার জেন তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে। অন্যদিকে লিন বলে তুমি যদি আমাকে হিট করো তাহলে তুমি জেলে যাবে। ব্রাদার বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? এভাবেই তো আমি আমার মা বাবার রিভেঞ্জ তোমার থেকে নিবই, কারণ তুমি আমার মা বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছ। আর সে লিনকে মারার জন্য যাচ্ছিল তখনই মিস্টার জেন এসে তাকে লাথি মেরে ফেলে দেয় আর তার ওয়াইফকে সামলিয়ে বলে তোমার সাহস কিভাবে হলো তাকে মারার? লিনের ভাই বলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার ভুল
ভুল হয়ে গেছে। তারপরে লিন বাসায় গিয়ে কান্না করছিল, তখন মিস্টার জ্যান তাকে টিস্যু দেয়। লিন বলে আমার ফ্যামিলি নেই, আমি একটা অ্যাডপ্টেড ডটার। এমনিতেও তারা আমাকে কোনোদিনও ফ্যামিলি হিসেবে অ্যাকসেপ্ট করেনি, তারা আমাকে মারধর করতো আর বুলি করতো। মিস্টার জ্যান বলে তারা তো এটা ডিজার্ভই করে না যে তারা তোমার ফ্যামিলি হবে। লিন কান্না করে বলছিল আমি জানি না যে আমার মা বাবা কে আর তারা জীবিত আছে নাকি নেই। মিস্টার জ্যান বলে তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই, আমি তোমার বায়োলজিক্যাল প্যারেন্টসদেরকে খুঁজে নিয়ে আসবো, আর আমরা তো 5 জন হবই, তুমি আমি আর আমাদের বাচ্চারা। এটা শুনে লিন জ্যানকে কিস করে আর বলে এখন আমি স্কুলে যেতে চাই। জ্যান বলে কোনো সমস্যা নেই, এর আগে আমাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে। লিন বলে কোথায়? মিস্টার জ্যান বলে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য। তারপরে তারা দুজন গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। এর দেখে লিন খুশি হয়ে যায় আর বলে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমাকে কি বলবো? মিস্টার লিন বলে হাজব্যান্ড। এটা বলার পরে তারা দুজন কিস করে আর বাসায় চলে যায়। ওইখানের মেয়ের তাকে ম্যাডাম বলে, মিস্টার সিং বলে এখন সে আমার ওয়াইফ, তাই ওনাকে এখন মিসেস সিং বলেন। মেড বলে ম্যাডাম আপনার যতগুলো ফেভারিট খাবার আছে আমি সবগুলোকে বানাবো। জিং বলে হ্যাঁ তার জন্য বানাও। এটা শুনে লিন খুশি হয়ে যায়। পরের দিন লিন তার স্টাডি রুমে যায়, তখন ওইখানে মেড আসে আর বলে খাবারগুলো তৈরি হয়ে গেছে। এটা শুনে সে খুশি হয়ে খাওয়ার জন্য চলে যায়। তখন ওইখানে জ্যান আসে, এটা দেখে লিন খুশি হয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে হাজবেন্ড আপনি ফিরে এসেছেন। তারপরে মিস্টার জ্যাং তাকে স্লিপার পরায় আর বলে আমার মা বলেছিল যে প্রেগনেন্ট ওমেনদের খালি পায়ে হাঁটা বারণ। এসব কিছু দেখে লিন খুশি হয়ে বলে হাজবেন্ড আপনি অনেক বেশি ভালো। মিস্টার জ্যাং বলে এখন গিয়ে আমরা দুজন খাবার খেয়ে নিই। পরের দিনে তারা দুজন গাড়ি দিয়ে কোথায় যাচ্ছিল। লিন বলে হাজবেন্ড আমার ঘুম পাচ্ছে। মিস্টার জ্যাং বলে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। লিন বলে আমাকে হোল্ড করে নাও। তারপরে তারা একে অপরকে কিস করতে লাগে। তখনই কেউ গাড়ির দরজায় নক করে আর এটা ছিল সু। সু বলে ব্রাদার কি কোইন্সিডেন্স, আমাদের আবারও দেখা হয়ে গেল। মিস্টার লিন বলে আগের বার তুমি যা করেছিলে এটা এখনো সেটেল ডাউন করিনি। তখন সু তার থেকে ক্ষমা চাইতে লাগে। মিস্টার জ্যাং বলে তুমি আমার থেকে ক্ষমা চেয়ে নাও আর যাই করো আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। সু বলে আমি 2 দিন আগে বিদেশে গিয়েছিলাম আর আমি আন্টির জন্য কিছু গিফট এনেছি। মিস্টার জিং বলে আমার মা যদিও তোমাকে পছন্দ করে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি তোমাকে পছন্দ করি না, তাই তুমি আমার থেকে দূরে থাকো। এটা বলেই সে তার ওয়াইফকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এতে সু অনেক বেশি রেগে যায়। পরের দিনে লিন বসেছিল, তখনই তার কাছে মিস্টার জ্যাং আসে। লিন অনেক বেশি নার্ভাস ছিল। জ্যাং বলে কি হয়েছে, তুমি এত বেশি নার্ভাস কেন? তুমি কি কোনো ব্যাপার নিয়ে ভয় পেয়ে আছো নাকি? লিন বলে মিস্টার জ্যাং আই লাভ ইউ। এটা শুনে মিস্টার জ্যাং হেসে বলে আই লাভ ইউ টু। আর এত ছোট ব্যাপার বলার জন্য তুমি এত বেশি নার্ভাস কেন হয়েছ? তখনই সে দেখতে পায় যে তার হাতের মধ্যে ক্র্যাশ লেগেছে আর বলে তুমি এইখানে বসো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। আর সে নোকটাকে একটু স্ক্র্যাচ করে আর ওইখান থেকে ব্লাড বের হতে লাগে। এটা মিস্টার জ্যাং দেখে ফেলে আর তার কাছে আসে। লিন বলে এটা শুধু ছোট একটা স্ক্র্যাচ, তাই তোমাকে এত বেশি চিন্তা করার দরকার নেই। মিস্টার জ্যাং তার কাছে গিয়ে বলে তুমি ভয় পাবে না, আমি তোমার বায়োলজিক্যাল বাবা মাকে খুঁজে আনবো। আর সে তার হাতটাকে ব্যান্ডেজ করে দেয়। পরের দিনে মিস্টার জ্যাং তার স্টাডি রুমে বই পড়ছিল, তখনই মেড এসে বলে স্যার আপনার ওয়াইফ প্রেগনেন্ট, তাই আপনাকে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে যাওয়ার দরকার, আর আমি আপনার রুম তৈরি করে দিয়েছি। লিন নিচে আসার সময় তাদের কথাগুলোকে শুনছিল, তখনই মিস্টার জ্যান বলে লিন এখন প্রেগনেন্ট, যদি রাতে লাথিমাতি লাগে তো? মেড বলে এমনিতেও লিন বড় হয়ে গেছে, আপনি তাকে বাচ্চাদের মতো ট্রিট কেন করছেন? রাত্রে যদি আপনি তার সাথে ঘুমান তার জন্য অনেক বেশি ভালোই হবে। জ্যাং বলে ওকে, আপনি গিয়ে জিনিসপত্র তৈরি করেন। মেড বলে ওকে। এটা বলেই মেড ওইখান থেকে চলে যায়। অন্যদিকে লিন তার রুমে গিয়ে বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে সোফার মধ্যে শুয়ে পড়ে। তার ঘুমানোর পরে মিস্টার জ্যান রুমে আসে আর ভাবে এত বড় বেড থাকতে সে সোফার মধ্যে কেন ঘুমাচ্ছে। সে যখন তাকে কাছ থেকে দেখতে যায় তখন লিন তার হাতটাকে ধরে ফেলে। মিস্টার জ্যানও ওইখানে শুয়ে পড়ে আর ভাবে লিটল গার্ল তুমি কি বুঝতে পারছো যে তুমি কি করছো? তার ঘুমাতে কষ্ট হচ্ছিল, তবুও সে কোনো রকমে ওইখানে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে লিন জেগে যায় আর বলে আমরা কি আগের রাত্রে একসঙ্গে ঘুমিয়েছিলাম? মিস্টার জ্যাং বলে ওয়াইফ তুমি জেগে যাও, এখন তোমাকে মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট করতে হবে, আর আমি মেয়েটকে বলে দিয়েছি যে তোমার ফেভারিট পরেস তৈরি করার জন্য। তখন লিন বলে মিস্টার জ্যান আমিও কোম্পানির মধ্যে যেতে চাই। মিস্টার জ্যান কার্ড দিয়ে বলে হ্যাঁ এই কোম্পানিটাও তোমার, ইচ্ছে করলে তুমি আসতে পারো। পরের দিনে লিন বসে ফ্রুট খাচ্ছিল, তখনই তার কাছে মিস্টার জ্যাং যায়। লিন বলে
বলে ফ্রুট খাবে। মিস্টার জ্যাং বলে তুমি তোমার হাত দিয়ে খাইয়ে দাও। লিন তার হাত দিয়ে তাকে খাইয়ে দেয় আর বলতে লাগে আজকে আমি কোম্পানিতে গিয়েছিলাম আর অনেক নতুন নতুন জিনিস শিখেছি। আর তারা একে অপরের সঙ্গে কাজের ব্যাপারে কথা বলতে লাগে। কথা বলতে বলতে লিন ঘুমিয়ে পড়ে। এও মিস্টার জ্যাংয়ের উপরে মেয়ের এসে বলে ম্যাডামকে আপনি রেস্ট করার জন্য রুমে নিয়ে যান। পরের দিনে তার যখন ঘুম ভাঙে সে তার সঙ্গে মিস্টার জ্যাংকে দেখতে পায় না। সে বাথরুমে কান লাগিয়ে বুঝতে পারে যে মিস্টার জ্যাং গোসল করছে আর সে ওইখান থেকে যেতে লাগে। ফ্লোরে ওয়াটার ছিল আর সে স্লিপ খেয়ে পড়ে যেতে লাগে। তখনই মিস্টার জ্যাং তাকে ক্যারি করে নেয়। তখন লিন তার বডি টাচ করে নেয়। টাচ করার পরে তারা একে অপরকে দেখছিল। তখনই ওইখানে মেড আসে আর বলে কি হয়েছে ম্যাডাম। যখনই তাদের দুজনকে একসঙ্গে দেখে মেঘ তার মুখটাকে ঘুরিয়ে নেয়। লিন বলে আন্টি প্লিজ আপনি এখান থেকে চলে যান। তখন মেড ওইখান থেকে চলে যায়। লিন তখন মিস্টার জ্যাং এর বডি দেখছিল আর বলে আমার সকালের এক্সারসাইজ করা দরকার। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তারা যখন ব্রেকফাস্ট করছিল মিস্টার জ্যাং বলে তুমি কি এই কাপড় চোপড় পরে এক্সারসাইজ করবে? আমি তোমাকে নতুন কাপড় দিচ্ছি। আর লিন ওই কাপড়গুলোকে পরে আসে। মিস্টার জ্যাং মেডকে বলে পরের বারে স্কার্টটা একটু বড় আনবেন। পরের দিনে তারা এক্সারসাইজ করতে যায়। মিস্টার জ্যাং বলে তুমি আমার লাইফে পাওয়া বেস্ট গিফট। লিন ভাবে মিস্টার জ্যাং যে এই কথাটা বলেছে এটা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে। মিস্টার জ্যাং বলে লিন প্লিজ তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার সঙ্গে থাকবে। লিনও মিস্টার জ্যাংকে প্রমিস করে। অন্যদিকে আমরা লিনের মা বাবাকে দেখতে পাই যেখানে পাওনাদাররা এসে ওনাদের থেকে টাকা চাচ্ছিল আর তাদের বাসা থেকে জিনিসপত্র নিয়ে চলে যায়। তার মা এই দোষটা লিনের উপরে দেয়। তার ভাই এটা শুনে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে লিন মিস্টার জ্যানের স্টাডি রুমে ছিল আর কান্না করছিল। মিস্টার জ্যান গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে? তোমার সাথে যদি কেউ খারাপ করে থাকে তাহলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। লিন বলে আমি ইন্টারনেটে দেখেছি যে সবাই আমাকে মিস্টেস বলছে। মিস্টার জ্যান বলে স্কুলে যে তোমাকে বুলি করতো সে এমনটা করেছে। চিন্তা করবে না, আমি এই পোস্টটাকে ডিলিট করিয়ে দিয়েছি আর তোমাকে এসব কিছুতে লক্ষ্য করার কোনোই দরকার নেই। মিস্টার জ্যান প্রমিস করে যে আমার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুমিই থাকবে আর আমার লাইফের মধ্যে কেউই আসতে পারবে না। লিন বলে সত্যি? মিস্টার জ্যান বলে হ্যাঁ। আর তুমি কান্না কেন করছিলে? লিন বলে তেমন কোনো ব্যাপার না, আজকে আমি আনকমফোর্টেবল ছিলাম তাই আমার কান্না এসে পড়েছে। মিস্টার জ্যান তাকে একটু ক্লোজ করে তখন লিন ওইখান থেকে চলে যায়। মিস্টার জ্যাং বলে বিয়ের এতদিন হয়ে গেল সে তবুও অনেক বেশি লজ্জা পায়। পরের দিনে মিস্টার জ্যাং অফিসে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে এই গুজবগুলো যে ছড়িয়েছে সে হচ্ছে সু। এটা শোনার পর মিস্টার জ্যাং অনেক বেশি রেগে যায়। তখনই মিস্টার জ্যানের কাছে একটা কল আসে আর বলে আমি তোমার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, এটার মধ্যে তোমার জন্য সারপ্রাইজ আছে। মিস্টার জ্যাং যাওয়ার জন্য বারণ করে দেয়। যখন তার ফ্রেন্ড তাকে ইনসিস্ট করে সে চলে যায়। মিস্টার জ্যাং যখনই ওইখানে যায় তখনই তার ফ্রেন্ড বলে আমি ওপরে সুকে রেখেছি। মিস্টার জ্যান বলে তুমি আমাকে এসব কিছু দেখানোর জন্য এইখানে এনেছ? ফ্রেন্ড বলে সে তোমার ওয়াইফকে বুলি করেছে আর তুমি কি তার থেকে রিভেঞ্জ নিতে চাও না? তোমার কাছে ভালো একটা অপরচুনিটি আছে। মিস্টার জ্যান বলে ওকে। মিস্টার জ্যান ওই রুমে যায় যেখানে সু ছিল। সু বলে আমি এখানে ডাইরেক্টর চ্যানের সঙ্গে দেখা করতে এসেছি আর তুমি এখানে কি করছো? মিস্টার চ্যান ভালোই হয়েছে তুমি যখন এইখানে এসে গেছো। আর তারা দুজন কথা বলতে লাগে। তখনই সু তার ড্রেস দেখায়। মিস্টার জ্যান ওইখান থেকে চলে যায়। তখন এখানে রিপোর্টাররা আসে আর তার ছবি তুলে বলতে লাগে তাহলে মিস্টার সু এইভাবে ফেমাস হয়েছে। আর তার নামে উল্টাপাল্টা নিউজ ছড়াতে লাগে। আর মিস্টার জেন তার ওয়াইফের রিভেঞ্জটাও অনেক ভালোভাবেই নিয়ে নেয়। পরের দিনে মিস্টার জেন আর সু গাড়ির মধ্যে ছিল। সু বলে আমি বাইরে থেকে কিছু খেতে চাই। মিস্টার জেন বলে যদি তুমি বাইরে থেকে খাও তাহলে তোমার জন্য অনেক বেশি আনকমফোর্টেবল হবে, আমি তোমার জন্য বাসায় তৈরি করে দিব। লিন বলে না আমি বাইরে থেকেই খেতে চাই। মিস্টার জেন বলে ওকে আর সে চলে যায়। লিন তারপরে দোকানে যায় আর তার হাজবেন্ডের জন্য অনেকগুলো ড্রেস নেয়। ওইখানে স্টাফ মেয়েরা বলতে লাগে তুমি এত বেশি পুয়ার, তুমি কি এসব কিছুকে এফোর্ড করতে পারবে? লিন তখন পেমেন্ট করার জন্য কার্ড দেয় আর পেমেন্টটা হয়ে যায়। এটা দেখে ওই স্টাফটা অবাক হয়ে যায় আর লিন ওইখান থেকে চলে যায়। বাসায় যাওয়ার পরে লিন তাকে ওই গিফটটাকে দেয় আর এটা পেয়ে মিস্টার জেন অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ মাই ডিয়ার ওয়াইফ। লিন বলে আমার এত বেশি সাহায্য করার জন্য তোমাকেও ধন্যবাদ। মিস্টার জেন বলে তুমি কি পাগল নাকি? তুমি আমার ওয়াইফ আর
আমার এটা দায়িত্ব। পরের দিন মিস্টার জেন লিনকে নিয়ে অফিসে যায় আর সবার সাথে পরিচয় করিয়ে দেয় যে এটা আমার ওয়াইফ। তখন সব কলিগরা লিনকে দেখে খুশি হয়ে যায়। পরের দিনে লিন ওয়াশরুমে যায়। সু কিছু মেয়েদেরকে ইশারা দেয় আর ওই মেয়েরা দরজাটাকে বন্ধ করে দেয়। যখন লিন ওয়াশরুম থেকে বাইরে আসে সুকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সু বলে, আমি তোমাকে আগেই বলেছি যে মিস্টার জ্যাং শুধু আমার। তোমার সাহস কিভাবে হলো আমার থেকে মিস্টার জ্যানকে কেড়ে নেওয়ার? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো আর তাকে থাপ্পড় মেরে বুলি করতে লাগে আর তাকে ধাক্কা দেয়। এটাতে সে ব্যথা পায়। অন্যদিকে মিস্টার জ্যান অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, আমার ওয়াইফ কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, উনি তো ওয়াশরুমের দিকে গিয়েছিল। তখনই মিস্টার জ্যান হেল্পের আওয়াজ শুনতে পায়। মিস্টার জ্যান যখনই ভিতরে যায় তখনই সে দেখতে পায় যে সু তার ওয়াইফকে বুলি করেছে। মিস্টার জ্যান তাড়াতাড়ি করে তার ওয়াইফকে নিয়ে হসপিটালে যেতে লাগে আর যাওয়ার সময় মিস সুকে বলে দেয় যে আমার ওয়াইফের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। হসপিটালের ডক্টররা সুকে দেখে মিস্টার জ্যান অনেক বেশি চিন্তিত ছিল। তখনই এখানে শাও আসে আর মিস্টার জ্যানকে খুশি মারে। তোমার কারণে লিন আজকে হসপিটালে। তুমি বলেছিলে তুমি তার টেক কেয়ার করবে। তুমি কি এভাবে তার টেক কেয়ার করবে? ডক্টর লিনকে নিয়ে বাইরে আসে আর বলে, বেবি আর মা একদমই ঠিক আছে আর ওনাকে দেখাশোনা করার পরে আমরা ওনাকে ছেড়ে দিব। মিস্টার জ্যান ওকে বলে ডাক্তাররা লিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। শাও বলে, তুমি একটা খারাপ লোক। লিন 20 বছরের, তুমি তাকে কিভাবেই বা প্রেগনেন্ট করলে? মিস্টার জ্যান বলে, আমার ওয়াইফ প্রেগনেন্ট হোক আর না হোক এটাতে তোমার কি? পরের সিনে মিস্টার জ্যান লিনকে বলছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও যে আমি তোমাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারিনি। আর তার হাতের মধ্যে কিস করে লিন বলে, মিস্টার জ্যান বলে, তোমার কি খিদে লেগেছে? আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো। লিন বলে, মিস্টার জ্যান আমার বেবি। মিস্টার জ্যান বলে, ডক্টর সব টেস্টগুলোকে করেছে, তুমি আর তোমার বেবি একদমই ঠিক আছে। মিস্টার জ্যান তখন তার থেকে ক্ষমা চাইতে লাগে। লিন বলে, তোমাকে ক্ষমা চাওয়ার কোনোই দরকার নেই। পরের দিনে আমরা একটা মার্কসম্যান আর সুকে দেখতে পাই। তারা দুজনেই প্ল্যানিং করছিল যে তারা লিনকে বুলি করবে। পরের দিনে লিন আর মেয়ের যখন যাচ্ছিল তখন লিন বলে, আমার এমন কেন মনে হচ্ছে যে আমাদেরকে কেউ ফলো করছে। তখনই লিন সুকে কিডন্যাপ করে নেয় আর সুয়ের সাথে মিস্টার জ্যানের ইয়াঙ্গার ব্রাদারও ছিল। আর সে বলতে লাগে, আমার বাবা মা আমাকে অ্যাব্রোডে পাঠিয়ে দিয়েছে আর সব প্রপার্টি আর বিজনেস মিস্টার জ্যানকে দিয়ে দিয়েছে। আমি তাদেরকে ছাড়বো না। অন্যদিকে মিস্টার জ্যান অনেক বেশি চিন্তিত ছিল আর বলে, এসব কিছু আমার দোষ যে আমি আমার ওয়াইফের ভালোভাবে টেক কেয়ার করতে পারিনি। তখন এখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, এসব কিছু আপনার ব্রাদার করেছে। আর অ্যাসিস্ট্যান্ট তার লোকেশনও পেয়ে যায় আর তাড়াতাড়ি করে তার ওয়াইফকে বাঁচানোর জন্য চলে যায়। অন্যদিকে সু লিনের উপরে আক্রমণ করতে যায়। তখনই এখানে মিস্টার জ্যান পৌঁছে যায় আর লিনকে প্রোটেক্ট করে আর তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। যেখানে লিনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। মিস্টার জ্যান তখন তার কাছে আবারও ক্ষমা চায়। পরের দিনে লিনের যখন জ্ঞান ফিরে লিন জিজ্ঞাসা করে, তোমার ইয়াঙ্গার ব্রাদার কোথায়? মিস্টার জ্যান বলে, সে তার ভুলের কারণে মারা গেছে আর সে অনেকগুলো ভুল কাজ করেছিল, তাই আমার মা বাবা তাকে অ্যাব্রোডে পাঠিয়ে দেয়। আর মিস সু আর তোমার কিডন্যাপিং এর পিছনে যারা যারাই ছিল তাদেরকে পুলিশ ধরে নিয়েছে। এর জন্য তোমাকে কোনোই চিন্তা করার দরকার নেই। কিছুদিন পরে মিস্টার জ্যান লিনের কাছে যায় তাকে কিছু শেয়ার দেওয়ার জন্য। লিন বলে, শেয়ার? তখনই মিস্টার জ্যানের মাস আর বলে, তুমি অনেক বেশি ভালো তাই তুমি এটাকে ডিজার্ভ করো। লিন বলে, আমি আমাদের জন্য কিছু নিয়েছি আর রিং দেখায়। মিস্টার জ্যান ওইটাকে পরে নেয় আর লিনকেও পরিয়ে দেয়। পরের দিনে মিস্টার জ্যান কোম্পানিতে ছিল, সবাই মিটিং করছিল, কিন্তু মিস্টার জ্যান তার ওয়েডিং রিংটাকেই দেখছিল আর সবার সামনে শো অফ করে। তখন সবাই বলতে লাগে মিস্টার জ্যানের বিয়ে হয়ে গেছে। মিস্টার জ্যাং তখন তার ওয়াইফের কাছে যায় আর সব কলিগরাও ওইখানে আসে। তখন কলিগরা কথা বলা বলি করেছিল যে এই হাজব্যান্ড ওয়াইফ অনেক বেশি ভালো। লিন বলে, তোমাকে এসব কিছু দেখানোর কি বা দরকার? মিস্টার জ্যান বলে, আমি দেখাতে চাই কারণ তুমি আমার ওয়াইফ। আর সে তাকে কিস করে। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।